আমরা প্রায় সবাই মাল্টিপ্লাগ ব্যবহার করি। বাজারে অল্প টাকার মাল্টিপ্লাগের অভাব নেই, কিন্তু ওই অল্প টাকার মাল্টিপ্লাগগুলো খুব অল্প দিনে নষ্ট হয়ে যায়। তারগুলো একদম নর্মাল। আমার সামনে এখন যে মাল্টিপ্লাগটি দেখতে পারছেন, এই মাল্টিপ্লাগটি আমার হাতে বানানো। খুবই অল্প টাকা খরচ করে এই মাল্টিপ্লাগটি আমি তৈরি করছি। তাই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খুব সহজেই আপনারাও এই মাল্টিপ্লাগটি বানাতে পারবেন। এই মাল্টিপ্লাগটি বানাতে আমি 6 হোল্ডের একটি বোর্ড ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি হোল্ডের বোর্ড ব্যবহার করতে পারেন। এই মাল্টিপ্লাগটি তৈরি করতে আমি একটি সুইচ ব্যবহার করছি এবং একটি ইন্ডিকেটরও ব্যবহার করছি। এছাড়া 4টি 2 পিন সকেট ব্যবহার করছি। আপনারাও চাইলে আমার মতন করে একটি সুইচ এবং একটি ইন্ডিকেটর, তাছাড়া 4টি সকেটও ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে সকেট ব্যবহার করতে পারেন, কারণ আমার 4টি সকেটই প্রয়োজন, সেজন্য আমি 4টি সকেটই ব্যবহার করছি। আমি কিভাবে এই মাল্টিপ্লাগটি তৈরি করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খুব সহজেই বুঝতে পারবেন এখানে আমি কোথায় কোথায় কানেকশন করি। একদম সিম্পল। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে এই মাল্টিপ্লাগটি বানানো যায়। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখানে সুইচ এবং সকেটের নাটগুলো খুব শক্তভাবে আমরা টাইট করে নিচ্ছি। এরপরে আমরা ওই ইন্ডিকেটর এবং সকেটের সাথে এসি লাইনের কানেকশন দিব। সুইচ সকেটের নাটগুলো আমরা একটি টিস্টার দ্বারা লুজ করে নেব এবং এখানে আমরা কানেকশন দিব ফেজ লাইন এবং নিউট্রাল লাইন। সুইচ এবং সকেটের সাথে কানেকশন দেওয়ার জন্য এখানে আমরা তামার তার ব্যবহার করছি, যে তারগুলো অনেক মোটা হয়ে থাকে। এই মোটা তামার তার লাগানোর কারণ হলো আমাদের এই মাল্টিপ্লাগ থেকে অনেক ভারী কিছু ওয়াট লোড দিলে যেন আমাদের মাল্টিপ্লাগের তারগুলো সহজে পুড়ে না যায়, সেজন্য একটি মোটা তামার তার ব্যবহার করব আমরা। এখানে নিউট্রাল লাইনে আমরা প্রত্যেকটা লাইনের তারগুলো শর্ট করে নিচ্ছি। আপনারাও এভাবে প্রত্যেকটা সকেটের লাইনের সাথে একে একে নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। সেম একইভাবে অপর পাশের ফেস লাইনে একইভাবে একটি তার ঢুকিয়ে দিয়ে স্ক্রুপগুলো টাইট দিয়ে নেবেন। ওখানে ইন্ডিকেটর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সকেটের সাথেই আমরা কানেকশন করছি। এখানে সুইচের থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিকেটর এবং প্রত্যেকটা সকেটের সাথে কানেকশন করছি, কিন্তু সুইচের একটি প্রান্ত আমরা ফাঁকা রেখেছি। ওখানে মূলত আমরা ফেস লাইন ইনপুট দেবো এবং অপর পাশে আমরা যেখানে 5টি পিনের সাথে একটি মোটা তার কানেকশন করছি, ওখানে আমরা নিউট্রাল লাইন কানেকশন দেব। একদম সহজ কাজ। আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজভাবে আপনারা নিজেরাই বানাতে পারবেন। আমাদের কাজ প্রায় শেষের দিক। এখন আমরা একটি এসি কর্ড নেব। এই এসি কর্ডটি এখন এই মাল্টিপ্লাগের সাথে কানেকশন দিব। দেখুন আমি কিভাবে এই এসি কর্ডটি এই মাল্টিপ্লাগের সাথে কানেকশন দেই। ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমরা সুইচের এক প্রান্ত ফাঁকা রেখেছিলাম, ওই প্রান্তে আমরা আইসি কর্ডের ফেস লাইন কানেকশন দিব এবং অপর পাশে 5টি পিনের সাথে একটি মোটা তার আমরা শর্ট করে রেখেছিলাম। ওখানে মূলত আমরা নিউট্রাল লাইন কানেকশন দিব। এটাও মূলত কানেকশন। আমাদের মাল্টিপ্লাগের কাজ কমপ্লিট। এবার আমরা টেস্ট দিয়ে দেখব আমাদের মাল্টিপ্লাগটি ঠিক মতো কাজ করছে কি না। ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চাইলে
ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে আমাদের মাল্টিপ্লাগটি সম্পূর্ণ